হ্যালো গাইস, আসসালামু তো আজকে ভিডিও স্টার্ট করছি লিফট থেকে। আর দুদিন ধরে কি হচ্ছে কে জানে, আমার কালকে পেট ব্যথা করছিল। তো কালকে তো আমার পেট ব্যথা করলো কি জোরে। তারপর আমি ঘুম থেকে উঠলাম, জল খেলাম, তারপর ওয়াশরুম থেকে এসে ব্রাশ করতেছিলাম। ব্রাশ করার সময় কি হলো কে জানে, হুট করে আমার উল্টি হতে স্টার্ট করলো। মানে দুদিন ধরে কি হচ্ছে কে জানে আমার শরীর যেন মানে কেমন বয়স্ক লোকদের মতো হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। যেমন কখনো উল্টি হচ্ছে অনেক বাজে হবে, কখনো পেট ব্যথা হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আমি এখন মেন কিচেনে এসেছি। মেন কিচেনে আসার কারণ হচ্ছে মাটন। মটনটা পেস্ট করবো গ্রাইন্ডারে। মটন পেস্ট করবো, তারপর দেবো উপরে। যাই হোক, বাকিটা পরে দেখা হচ্ছে। আমি মটন পেস্ট করতে এসেছি লগভগ 2:10 কি 15-তে, আর এখন বাজে 3:35। মানে কত সময় লাগছে বুঝতেই পারছো। মানে মেশিন এত স্লো চলে না এখানে, প্রচুর স্লো চলছে মেশিন। তো আমার সিনিয়র এখানে ফোন করলো, ফোন করে বললো যে আর কতক্ষণ লাগবে, আমি তো ব্রেকে যাবো। বললাম তুমি কিচেন থেকে বেরিয়ে যাও, আমি বাস চলে এলাম। গাইস, আমি মটনটা ভালো করে মিক্স করে নিই, তার কারণ লাস্টে যাতে একদিকে নমক বেশি একদিকে নমক কম। একবার তন্দুরি লাগাবো, তন্দুরি লাগিয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা টেস্ট। তারপর পরে আবার দেখা যাবে কি হয়। মানে আমি কাজে কাজে এত ব্যস্ত হয়ে গেছি, আর তোমাদেরকে একটা নিউজ দিতে ভুলে গেছি। জাসবীর সিং আমাদের মাঝখানে আর খুব কম দিনই থাকবে। এমআরসিও লাস্ট, ওই রিজেন দিয়ে দিয়েছে, ওই রিজেনে পাস হয়ে গেছে। আজকে মার্চের 17 তারিখ, আর এমআরসিও লাস্ট ডিউটি। তারপরে ওই চলে যাবে ওর গ্রামে। আবার ওর গ্রামে বললো কিছু কাজ আছে, সরি। আমি 4 ফ্লোরে আছি, কিন্তু লিফটে আমার 4 ফ্লোরে দাঁড়িয়েছি। গ্রামে যাবে, গ্রামে গিয়ে ওর ছেলেরও কিছু মানসিক ছাড়ানো আছে, মানসিক ছাড়াবে। আর কিছু কাজও আছে, প্রায় 1-1.5 মাস পর আসবে আবার বেঙ্গলোর। ওর নতুন কাজে ঢুকবে অন্য জায়গায়। যদি এখানে স্যালারি ঠিকঠাক দেয় তো এখানে আসার চান্স আছে, কিন্তু খুব কম।